হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমরা আজকে যেটা দেখতে পাচ্ছ, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সংকর ধাতু সম্পর্কে। তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষাতে এর থেকে কোশ্চেন আসে। তো সেই সংক্রান্ত টাইপগুলোকে আমরা টাইপ ধরে ধরে আজকে যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটাতে আমরা টাইপ ধরে ধরে আলোচনা করছি। এখানে আমরা টোটাল 5টা টাইপের আলোচনা করেছি। তো সব একে একে আমরা এখানে আজকে আলোচনা করব। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের আমাদের ক্লাসে। আজকের প্রথম টাইপটা দিকে প্রথম টাইপ দেখতে পাচ্ছ। প্রথম টাইপ বলছে এ এবং বি যথাক্রমে 7:2 এবং 7:11 অনুপাতে মিশ্রিত করে প্রস্তুত সোনা এবং তামার দুটি সংকর ধাতু। অর্থাৎ দুটো সংকর ধাতু রয়েছে যেগুলো হচ্ছে সোনা এবং তামা দিয়ে তৈরি। ঠিক আছে? যদি তৃতীয় সংকর ধাতু গঠনের জন্য সমপরিমাণ মেশানো হয় তবে সিতে, অর্থাৎ যেটা মেশানো হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় সংকর ধাতু সি, তাতে সোনা এবং তামার অনুপাত কি হবে? খুব ভালো কোশ্চেন। ঠিক আছে? এখানে যে দুটো সংকর ধাতু নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে, আমরা এখানে পাচ্ছি এ একটা ধাতু আর পি একটা সংকর ধাতু। এটাও কিন্তু সোনা এবং তামা দিয়ে তৈরি, এটাও সোনা এবং তামা দিয়ে তৈরি। যাতে সোনা এবং তামার অনুপাতটা এখানে আছে 7:2 আর এটাতে আছে 7:11। ঠিক আছে? বুঝতে পারছো? এরপর কি হচ্ছে দেখো, এরপর হচ্ছে কি, এই দুটোকে সমপরিমাণে মেশানো হচ্ছে। ঠিক আছে? সমপরিমাণে মেশানোর পরে তৃতীয় আরেকটা ধাতু পাওয়া যাচ্ছে। এই ধাতুতে বলছে সোনা এবং তামার অনুপাতটা কত। তাহলে এই যে টোটালটা, এটা আমরা দেখব কতটা আছে। এটা আছে 9 এবং এটা আছে 18। যোগ করলাম, জাস্ট রেশিওগুলোতে যোগ করলাম। তো এখানে পরিষ্কার বুঝতে পারছো, এখানে কিন্তু সমপরিমাণ মেশানোর কথা বললেও এরা কিন্তু নিজেরা এখন সমপরিমাণ নেই। কারণ এটা আছে 9, এটা আছে 18। তাহলে এই যে দুটো অসমান রয়েছে সেটাকে আগে সমান করতে হবে। সেটা সমান করার জন্য আমরা কি করব? এলসিএম নেব। কার? এই 18 এবং 9 এর। ঠিক আছে? 9 এবং 18 র আমরা এলসিএম নেব। এটা সমান আমরা পাচ্ছি 18 এবং আমাদের এই উদ্দেশ্য থাকবে যাতে এই দুটোর যেটা সমিত ফল সেটা আসে 18। অর্থাৎ এই দুটোর সাথে এমন কোনো সংখ্যা গুণ করতে হবে যাতে তাদের প্রত্যেকেই 18 18 হয়। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে তুমি যদি এখানে সরাসরি 18 করতে চাও তাহলে এখানে কিছু গুণ করার দরকার নেই। কিন্তু এখানে একটা সংখ্যা গুণ করতে হচ্ছে এবং সেটা হচ্ছে 2। আর এখানে বলতে গেলে 1 গুণ করতে হচ্ছে। তাহলে এখন আমরা এ এবং বি কি পাচ্ছি? দেখে নাও। এ এবং বি পাচ্ছি, এটা 2 গুণ করলে 14:4 আর এটা পাচ্ছি 7:11। ঠিক আছে? সোনার উপর এটাও এটা সোনার তামা, আবার এটাও সোনা তামা। ঠিক আছে? এবার বলেছে দেখো যে দুটোকে সমপরিমাণ মেশানো হচ্ছে। তাহলে দুটোকে যেহেতু সমপরিমাণ মেশানো হচ্ছে তার মানে এটার 1 গুণের সাথে এটাও 1 গুণ মেশানো হচ্ছে। তাহলে এখানে কি করতে হবে? সোনাগুলো একদিকে যোগ হবে। সিম্পল, খুব সিম্পল বিষয় এটা। সোনাগুলোকে আমরা একদিকে যোগ করব এবং এই তামাগুলোকে আমরা একদিকে যোগ করব। এই দুটোতে যোগ করলে আমরা পাচ্ছি 21 এবং উপরের এই দুটোকে আমরা যখন যোগ করছি তখন পাচ্ছি দেখো 15। তাহলে এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি, তাহলে কাটাকুটি করলে অনায়াসে তোমার উত্তর চলে আসছে অপশন সি 7:5। তাহলে এই টাইপের কোশ্চেনকে তোমার এইভাবে কিন্তু খুব সহজেই করা যাবে। ঠিক আছে? চলে আসছি আমরা আমাদের পরবর্তী টাইপের দিকে। পরবর্তী টাইপটা দেখতে পাচ্ছ। এখানে বলেছে সংকর ধাতু এ তে এক্স এবং ওয়াই অনুপাতে শুধুমাত্র 5:2 অনুপাতে এবং সংকর ধাতু বি তে এই ধাতুগুলি 3:2 অনুপাতে থাকে। ঠিক আছে? তাহলে এখানে এ একটা সংকর ধাতু এবং বি একটা সংকর ধাতু। যাতে রয়েছে, এখানে রয়েছে এক্স এবং ওয়াই আর এখানেও রয়েছে এক্স এবং ওয়াই, দুটো আলাদা ধাতু। ঠিক আছে? এরপরে দেখো সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে এ তে যে রেশিওতে রয়েছে সেটা হচ্ছে 5:2 আর বি তে যে রেশিওতে রয়েছে সেটা হচ্ছে 3:2। বুঝতে পারলে? এরপর এখানে কি হচ্ছে? এই যে দুটো ধাতু রয়েছে অর্থাৎ এ সংকর ধাতু এবং বি সংকর ধাতু, এদেরকে নিজেদের মধ্যে 4:5 অনুপাতে মেশানো হচ্ছে। ঠিক আছে? এ এবং বি কে মেশানো হচ্ছে। দেখতেই পাচ্ছ এবং সি পাওয়া যাচ্ছে। তাহলে একই বিষয় থাকছে। এখানে আগেরটার মতোই এখানে সমপরিমাণ মেশানো হচ্ছে না, 4:5 অনুপাতে মেশানো হচ্ছে। তাহলে আগে আমরা কি করব? আগে দেখব এরা নিজেদের মধ্যে সমান আছে কিনা। অর্থাৎ এদেরকে আমরা যোগ করে দেখব। এখানে দেখো পাচ্ছি 7 আর এখানে পাচ্ছি 5। তার মানে এরা অসমান রয়েছে। তাহলে অসমান থাকার জন্য আমরা কি করব? এলসিএম নেব। এলসিএম কার? এই 7 আর 5 এর। 7 আর 5 এর এলসিএম হচ্ছে তোমার 35। অর্থাৎ আমরা এই দুটো সংখ্যাকে কিন্তু 35 করব।
সেই 35 করার জন্য আমাদের এখানে কি করতে হচ্ছে দেখো, একে গুণ করতে হচ্ছে 5 দিয়ে এবং একে গুণ করতে হচ্ছে 7 দিয়ে। এই দুটো গুণফলের পরে আমরা কি পাচ্ছি, আল্টিমেট যে বিষয় সেটা হচ্ছে আমরা এর যেটা ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 25:10 xy এ, এবং বি এর ক্ষেত্রে পাচ্ছি এটা 21:14। বুঝতে পারলে? এই হচ্ছে কিন্তু এখানেও দেখো আছে 35, এখানেও যোগ করে 35, অর্থাৎ সমপরিমাণে অ্যাকচুয়ালি পাওয়া গেছে। কিন্তু এদেরকে মেশানো হচ্ছে 4:5 অনুপাতে। তার মানে এর সাথে গুণ করতে হচ্ছে তোমার 4 আর এর সাথে গুণ করতে হচ্ছে 5। তাহলে এদের গুণ করব এবং গুণ করে নিয়ে আমরা শুধুমাত্র এই প্রথমের অংশটাকে একদিকে যোগ করব। অর্থাৎ এইটা হচ্ছে 100 এবং এইটা এর সাথে গুণ হচ্ছে, তাহলে হচ্ছে 105, তাই তো? ঠিক একই রকম ভাবে এখানে তুমি পাবে, এখানে তুমি পাচ্ছ এটার সাথে এটা গুণ হবে 40, ঠিক আছে? এবং এটার সাথে এটা গুণ হয়ে যোগ হবে 70। তাহলে আমরা কি পাচ্ছি আল্টিমেট? আল্টিমেট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তোমার 205 রেশিও 110, ঠিক আছে? এটাকে যখন তুমি কাটাকুটি করবে তখন 5 দিয়ে কাটাকুটি করে দেখো উত্তর কিন্তু আসবে অপশন বি। এটা গেল আমাদের সেকেন্ড টাইপ, ঠিক আছে? এই টাইপগুলোর ভেতরেই কিন্তু যে কোনো ধরনের পরীক্ষাতে কোশ্চেন থাকবে, এর বাইরে কিন্তু কোশ্চেন হতে পারে না। চলে যাচ্ছি নেক্সট টাইপের দিকে। নেক্সট টাইপ হচ্ছে দেখো, দস্তা এবং তামা 5:2 এবং 8:5 অনুপাতে মিশ্রিত করা এরূপ দুই প্রকার সংকর ধাতুকে কত অনুপাতে মিশ্রিত করতে হবে যাতে দস্তা এবং তামার অনুপাত 9:4 থাকে, ঠিক আছে? এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। এখানে প্রথম ধরো এটা ফার্স্ট টাইপ যেটা আমরা পেয়েছিলাম, যেটা দেওয়া আছে, এবং সেকেন্ড টাইপ এখানে দুটো টাইপ দেওয়া আছে, যাতে দস্তা এবং তামার যে অনুপাত সেই অনুপাতটা দেখো দেওয়া আছে 5:2 আর 8:5। বুঝতে পারলে? এইভাবে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা দেখব দুটোকে আগে পরিমাণগতভাবে সমান করব। তাহলে এখানে আসছে 7 আর এখানে আসছে 13, তাই তো? 7 এবং 13। এরপরে দেখো এই ক্ষেত্রে তোমাকে আরেকটা বিষয় দেখতে হবে যে আমরা এই দুটোকে কি এমন অনুপাতে মেশাবো যাতে এদের যে অনুপাতটা হয়, নতুন অনুপাত যেটা আমরা পাচ্ছি সেই অনুপাতটা হচ্ছে 9:4। 9:4 হচ্ছে দস্তা এবং তামার অনুপাত। তাহলে এটা হচ্ছে 9:4, এটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে এটাও দেখো হচ্ছে 13। এবারে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমাদের কি অনুপাতে মেশানো হয়েছে এই দুটোকে সেটা দেওয়া নেই। সেটা আমরা বের করব। এটা বের করার জন্য আমরা কি করব? এই যে 3টে সংখ্যা দেখতে পাচ্ছ, এই 3টে সংখ্যার আমরা এলসিএম নেব। তাহলে আমরা নিচ্ছি কার এলসিএম নেব? আমরা নেব এটা, এটা এবং এটা। এটার এলসিএম করলে আসে 91। এই 91 কে আমরা প্রথমে 7 দিয়ে ভাগ করব। এবার কিন্তু আমরা ইউজ করব এলিগেশন, এবং এলিগেশনটা আমরা এই 3টে পার্টে লাগাবো। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট, ঠিক আছে? বা থার্ড সংকর ধাতু যেটা পাওয়া যাচ্ছে এই দুটোর মিশ্রণে। এবং তার সাথে, সাথে আমরা কি করব? এলিগেশন শুধুমাত্র হয় দস্তাতে, না হয় কপারে। এটা দস্তা, এটা কপার, এটা দস্তা, এটা কপার, এটা দস্তা, এটা কপার। যেকোনো এক জায়গায় আমরা এটা ইউজ করব। তাহলে এই 3টের আমরা এলসিএম পেয়েছি 91। সেই 91 কে 7 দিয়ে ভাগ করলে আসে 13। এই 13 কে 5 দিয়ে গুণ করব। তাহলেই আমরা পেয়ে যাব যে দস্তা কতটা রয়েছে। তাহলে এখানে পাচ্ছি 5 13 তে 65। এখানে আমরা কত পাচ্ছি? এখানে দেখো পাচ্ছি 65। ওই একই রকমভাবে সেকেন্ডটার ক্ষেত্রে আমরা 7 পাচ্ছি দেখো। 91 কে 13 দিয়ে ভাগ করলে 7 8 হচ্ছে 56। আবার এক্ষেত্রে হচ্ছে 7, এখানে 7 9 হচ্ছে 63। তাহলে এই দুটো কি অনুপাতে মিশ্রিত হলে এটা পাওয়া যাবে? এটা যেমন দস্তার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক একই রকমভাবে তুমি যদি তামার ক্ষেত্রে করো তাও কিন্তু এই একই নিয়ম আসবে। একইভাবে বের করতে হবে। এখানে ভ্যালুগুলো আলাদা আসবে, কিন্তু একই নিয়মে বের করতে হবে। এবারে এটা যে অনুপাতে মিশ্রিত হবে তামাটাও সেই অনুপাতেই মিশ্রিত হবে, কারণ তারা একসাথে একটা সংকর ধাতুতে ছিল। তাহলে এক্ষেত্রে আমরা এলিগেশন যদি লাগাই তাহলে দেখো এখানে পাচ্ছি দুটোর ব্যবধানটা হচ্ছে 2, আবার এই দুটোর ব্যবধানটা হচ্ছে কত আসছে? 4 3 7 আসছে, তাই তো? 7:2। অর্থাৎ তোমার যে সংকর ধাতু ফার্স্ট টাইপ এবং সেকেন্ড টাইপ যেটা আমরা ইউজ করেছি সেটা 7:2 অনুপাতে মেশানো হয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা গেল আমাদের থার্ড টাইপ। এরপরে চলে আসছি আমাদের ফোর্থ টাইপের দিকে। ফোর্থ টাইপ হচ্ছে, এখানে দেখো
একটি সংকর ধাতুতে 5:3:2 অনুপাতে তামা, দস্তা এবং নিকেল রয়েছে। এক্ষেত্রে এগুলো ঘাবড়ানোর অঙ্ক, একটু বড় মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। কিন্তু এখানে দেখো ৩ ধরনের জিনিস রয়েছে। একটা হচ্ছে তামা, একটা হচ্ছে দস্তা, আরেকটা হচ্ছে নিকেল। তাতে প্রথম যে অনুপাতগুলো ছিল, সেই অনুপাতটা কত ছিল? 5:3:2, তাই তো? এই অনুপাতে ছিল। এবারে নূতন অনুপাত 5:3:3 এর জন্য এই সংকর ধাতুর ১০০ কেজিতে যে পরিমাণ নিকেল যোগ করতে হবে। তাহলে নূতন যে অনুপাতটা পাচ্ছি সেটা আছে দেখো 5:3:3। অর্থাৎ দেখা যাচ্ছে যে শুধুমাত্র এখানে নিকেলটাকে বাড়ানো হয়েছে। নিকেলটাকে বাড়ানো হয়েছে কত? ১ রেশিও বাড়ানো হয়েছে। তাই তো? তাহলে এই যে ১ম এ যেটা ছিল সেটা হচ্ছে কত রেশিও ছিল? ৫-৩ এ ৮ আর ২ এ এই ৩ টেতে যোগ করছি, তাহলে এটা হচ্ছে ১০ রেশিও। এই ১০ রেশিও সমান দেখো দেওয়া রয়েছে এই সংকর ধাতুর ১০০ কেজি দেওয়া রয়েছে। পরিষ্কারভাবে এটা ১০০ কেজি দেওয়া রয়েছে। তাই তো? তাহলে ১০ রেশিও সমান যদি ১০০ কেজি হয়, তাহলে ১ রেশিও যেটা আমাদের বের করতে হচ্ছে সেটা হচ্ছে ১০ কেজি। খুব সিম্পল প্রশ্ন। একটু কিন্তু ঠান্ডা মাথায় করলে এটা বুঝতে পারতে খুব সহজে করা যায়। ঠিক আছে? এরকম মিশ্রণ বা সংকর ধাতুর মিশ্রণের যে অঙ্কগুলোতে সেখানে কিন্তু এরকম ১টা ২টো কোয়েশ্চেন থাকতে পারে যেগুলো তোমাকে খুব মানে গভীরভাবে ভাবার দরকার নেই। কিন্তু এগুলো একটু ভাবলেই তোমরা কিন্তু করতে পারবে। খুব সহজ অঙ্ক এগুলো থাকে। এটাও কিন্তু একটা টাইপের ভেতরে পড়ে। এই কারণে এটা দেওয়া থাকলো। চলে আসছি পরের টাইপের দিকে। পরের টাইপ হচ্ছে এখানে ৩ টে সংকর ধাতু রয়েছে নিকেল এবং টাংস্টানের মিশ্রণের ৩ টে সংকর ধাতু রয়েছে। অর্থাৎ ৩ টেই হচ্ছে কিন্তু নিকেল এবং টাংস্টেন দিয়ে তৈরি। ঠিক আছে? তাদের পরিমাণের অনুপাত দেওয়া রয়েছে দেখো 5:4:3। এই সংকর ধাতুগুলিতে নিকেল এবং টাংস্টেনের অনুপাত ৩ টে আলাদা অনুপাত দেওয়া রয়েছে। এই সংকর ধাতুগুলি মিশ্রিত করে অন্য একটি সংকর ধাতু তৈরি করা হলো। এই ৩ টেকে মিশ্রণে আরেকটা সংকর ধাতু বানানো হচ্ছে। তাহলে চতুর্থ যে সংকর ধাতুটা পাওয়া যাচ্ছে, সেই চতুর্থ সংকর ধাতুতে বলা আছে নিকেল এবং টাংস্টেনের অনুপাতটা কি হবে। ঠিক আছে? খুব ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করবে। তাহলে আছে নিকেল, টাংস্টেন, নিকেল, টাংস্টেন প্রত্যেকটাতেই রয়েছে। এরা হচ্ছে ৩ টে টাইপ। ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ আর থার্ড টাইপ ৩ ধরনের সংকর ধাতু। তাহলে এখানে তোমার কি দেওয়া রয়েছে অনুপাতগুলো? 2:3, 4:5 আর 1:3। তাই তো? তাহলে এরা এখন কিন্তু সমান পরিমাণে নেই। আমরা আগে ১ম এ এদের পরিমাণকে সমান করে নেব। যখনই তোমাকে কোনো রেশিওতে মেশানোর কথা বলবে তখন কিন্তু আগে তাদেরকে সমান মাপে এনে নেবে। কারণ তারা তো অলরেডি অসমান রয়েছে। এদেরকে যখন মিশিয়ে দেবে তখন কিন্তু তোমার যে অনুপাতটা বলা রয়েছে সেই অনুপাতে তুমি একুরেটলি মিশাতে পারবে না। তো তাই এখানে কি করবে? আগে এদেরকে সমান অনুপাত করে নেবে। তাহলে এটা আছে ৫, এটা আছে ৯, এটা আছে ৪। তাহলে এই ৩ টার যদি এলসিএম নেওয়া হয় তাহলে আমরা পাচ্ছি এলসিএম নিলে দেখো ১৮০। এটা কিভাবে সহজে বার করতে হয় আমরা আমাদের চ্যানেলের লসাগু গসাগুতে আলোচনা করেছি। সেই ভিডিও তুমি প্রয়োজনে দেখে নিতে পারো। খুব সহজে করা যায়। তো যাই হোক এরপরে হচ্ছে কি আমরা দেখব যে আমাদের ১৮০ টোটালটা আছে। মানে এগুলোকে পরিমাণগতভাবে ১৮০ করতে হবে। তাহলে ১৮০ করতে গেলে এখানে আমরা কি দিয়ে গুণ করব? প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা, আলাদা সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। অর্থাৎ একে গুণ করতে হবে ৩৬ দিয়ে, একে গুণ করতে হবে ২০ দিয়ে, ঠিক আছে? আর একে গুণ করতে হবে কত দিয়ে? একে গুণ করতে হবে ৪৫ দিয়ে। তাই তো? তাহলে যখন আমরা গুণ করব তখন আমরা এই যে রেশিওগুলো কত, কত পাচ্ছি দেখো? এটা পাচ্ছি 72:108, এটা পাচ্ছি 80:100, এটা পাচ্ছি 45:135। ঠিক আছে? তাহলে দেখো এগুলো কিন্তু এবারে সমপরিমাণ নেওয়া হয়ে গেছে। এটাও ১৮০, এটাও ১৮০, এটাও ১৮০। এবার দেখো কি বলেছে? আমাদেরকে বলেছে ধাতুগুলোকে 5:4:3 অনুপাতে মেশাতে। তাই তো? তাহলে এবার আমরা এটাকে 5:4:3 তে মেশালে 5 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব, আর এটাকে 3 দিয়ে গুণ করব। আবার আরেকবার গুণ করব। গুণ করলে এটা কত, কত আসছে? সেটা না করে আমরা সরাসরি এই দুটোকে গুণ করব, এটাকে গুণ করব এবং এটাকে গুণ করে একদিকে লিখে দেব নিকেল হিসাবে। তাহলে এটা যখন আমরা গুণ করব দেখো এখানে পাচ্ছি আমরা ৩৬০, এটা পাচ্ছি ৩২০ আর এটা হচ্ছে ১৩৫। টোটাল যোগ করলে আমরা ভ্যালুটা পাচ্ছি ৮১৫। তাই তো? এরপর এইটাকে আমরা কি করব? টাংস্টেনটাকে একসাথে, এটা নিকেল। এবারে টাংস্টেনের ক্ষেত্রে ১৩৪৫। ঠিক আছে? এরপরে দেখো আমরা দেখব
এখানে কোন সংখ্যাগুলো দিয়ে যেতে পারে। এখানে দেখো ৫ দিয়ে এটা যাবে না। ঠিক আছে? হয় ৫ দিয়ে যেত, কিন্তু এখানে ৫ দিলে হচ্ছে না। একই রকমভাবে এটাতেও হচ্ছে না একই শর্তে। ১৪০ দিয়ে এটা ডিভিজিবল হবে না, তাহলে এটা হবে না। এটাও হলো না, এটা হলো না, এটাও হলো না। তাহলে একমাত্র এটা হতে পারে। ১৬৩ দিয়ে ভাগ করে দেখো। এটা যদি ৫ দিয়ে করো, তাহলে ৫ ৩ ১৫ ৫ হাতে রইল ১, ৫ ৬ ৩০ ৩১ এটা হয়ে যাবে। অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার। ঠিক একই রকমভাবে দেখো ৫ দিয়ে ৫ ৯ হচ্ছে ৪৫ এটাও হয়ে যাচ্ছে। তার মানে সঠিক উত্তরটা হবে ১৬৩ 269। তো এই হচ্ছে আমাদের আজকের সংকর ধাতু সংক্রান্ত যে অঙ্কগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়ে তার ৫ টা টাইপ নিয়ে আমরা এখানে আলোচনা করলাম এবং এই ধরনের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বিশেষ আর বাড়াচ্ছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবে। এগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ কিন্তু অঙ্কের গাইড দিয়ে থাকে এবং এই অঙ্কগুলো তোমার কন্টেম্পোরারি যেসব পরীক্ষাতে কোশ্চেন আসছে সেগুলোকে লক্ষ্য রেখে করা হয়েছে। যাই হোক, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। সবাইকে অল দ্য বেস্ট জানিয়ে আজকের ভিডিও শেষ করব। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।